রায়ন বাবুর হাঁসের কটা বাচ্চা রে? 5টা। কয়টা? দেখো পড়ে যাবে, নিচে যাও, জুতা বাদ দিয়ে নিচে আসো, জুতা বাদ দাও। 4 এই যাও 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 যাও, দিক যাও। চলো 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 চলো, সকালে নাস্তা করো আসো। রায়ন বাবু, তুমি না দাও খাদ্য। যাও তুমি দাও। কা 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 কা, রায়ন বাবুর হাঁস খা। রায়ন, আর 3টা সাদা। হ্যাঁ বাবু খাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালে হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিলাম। কালকে এই হাঁসের বাচ্চাগুলো ফুটেছে। 10টা ডিম দিয়ে মুরগিকে বসানো ছিল, আর মুরগির বাচ্চা বসানো আছে, কয়েক কিছুদিনের মধ্যে বসে যাবে। বন্ধুরা, আজকে তরকারি রান্না করব, আর তার সাথে থাকবে পাটের শাক দিয়ে, ডাল দিয়ে, মাছ দিয়ে, আর তরকারিটাও শুটকি মাছ দিয়ে রান্না করব। পাটের শাকগুলো আগেই এভাবে গিরে গিরে দিয়েছে। এভাবে ডাল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। গিরে দিলে ভালো লাগে মেম খেতে? হ্যাঁ, ডাল দিয়ে রান্না করলে, এভাবে রান্না করে খেতে বেশি ভালো লাগে। মেম, এই আমগুলো কে নিয়ে আসলো? এই আমগুলো আমরা সবাই মিলে নিয়ে আসছি, তো এগুলো রান্নার পাশাপাশি আজকে খাওয়া করবো। আর এখানে একটা ডিম আছে, আমাদের বাসার হাঁসের ডিম। তো এটা, তাই? হ্যাঁ, রাহান বাবু জান সাফ করে দিবে। রায়নের হাঁসের ডিম? হ্যাঁ, রায়ন বাবু হাঁসটার ডিম এটা। আজকে দিছে নাকি মেম এটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো কাটা হয়ে গেলে এই ডালগুলো সিদ্ধ করতে দেবো। এই ডালগুলো দিয়ে আজকে রান্না করবো। তো ডালগুলো রাইস কুকারে সিদ্ধ করে দিব, কারণ আজকে আবহাওয়াটা খারাপ, যদি বৃষ্টি হয় তাই তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। মেম, তাড়াতাড়ি রান্না করো, বৃষ্টি আসতে পারে। দেখো আকাশে কত মেঘ, ওই যে দেখো মাসের উপর দিয়ে। আকাশ একবারে অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মিম বর্তমানে বাসায় তরকারি কাটতেছে, আর আমি রায়ন বাবুকে নিয়ে একটু জমির দিকে বাইরে আসলাম। তো এখন আমাদের এখানে ধান কাটার পুরো সিজন চলতেছে, অর্থাৎ পুরো সিজন বলতে এখানে ধান কাটার পুরো ভরা মৌসুম। তো রায়ন বাবু এখন জমির দিকে আসলো, বাসা সে ভালো লাগতেছে না নাকি। তো এই জমিগুলো তো ধান কাটা হয়ে গেছিলো, এগুলো আমাদের বাড়ির পাশের যে জমিগুলো আপনাদের দেখানো হয়েছিল সেই জমিগুলো। আর আজকে আকাশে একটু মেঘের পরিমাণটাও বেশি, আপনাদের আগে দেখানো হয়েছিল। আর এখানে যে সবাই ধান নিয়ে আসতেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মাথায় করে ধান নিয়ে আসতেছে জমি থেকে, তাড়াতাড়ি ধানগুলো বাড়ি নেবে। আর এখানে আমের কাছে রায়ন বাবু আম দেখে বলতেছে ওই যে আম দেখা যাচ্ছে। তো এই ধানগুলো আজকে উঠানো হয়েছে, এগুলো আজকে হয়তো এখানে ধানগুলো মাড়াই করে নেবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আর রায়ন বাবু আমাদের ছাগলের কাছে আসলাম, আর ছাগলকে ঘাস দেবো, ঘাস দিয়ে বাসে যাব। দেখি মিম এখন কি করতেছে। মিম হয়তো আজকে রান্না করতে পারবে না, কারণ মিমকে আজকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। আর আমাদের হাঁসও এই পুকুরে ছেড়ে দেওয়া আছে, এই পুকুরে আমাদের হাঁসগুলো থাকে। মিম যদি আজকে রান্না করতে না পারে, তো মিমের আম্মু রান্না করবে। তো আমি এখন বাসার দিকে যাই, দেখি কি অবস্থা। তো বন্ধুরা, মিম নাই, মিমের 10টা থেকে স্কুল, এই জন্য তাড়াতাড়ি স্কুলে চলে গেছে। আর মিমের আম্মু মাছগুলো ভেজে নিচ্ছে। এই মাছগুলো ভাজা হয়ে গেলেই আজকে পাটের শাক দিয়ে ডাউল রান্না করবে, আপনাদের আগে দেখানো হয়েছিল। আজকে বড় ডাউল দিয়ে আপনার পাটের শাক রান্না করা হবে। তো এখন এর জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছে, এরপরে
বড় ডালগুলো যে সিদ্ধ করা ডালগুলো ছিল সেই ডালগুলো এখন দিয়ে দিচ্ছে, ডালগুলো তেলানি করে নেবে আর এরপরে পাটের শাক দিবে। তো ডালগুলো তেলানি করে নেওয়া হয়ে গেছে, এখন পাটের শাক দিয়ে দিল। আর এভাবে কিছুক্ষণ রাখার পরে এগুলো সিদ্ধ হয়ে গেলে এর ভিতর যে মাছগুলো ভাজি করে রাখা ছিল সে মাছগুলো দিয়ে সে রান্নাটি শেষ করবে। যেগুলো সিদ্ধ হয়ে গেছে এজন্য এখন আবার সেই ভাজি করা মাছগুলো দিয়ে দিল। এই ভাজি করা মাছ দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে এই ডাউল রান্নাটা শেষ হবে। রায়ন শোনো, তোমার গাড়ি কই? দেখি দেখি দেখি। ও হাঁস এটা। দেখি রায়ন কি হাঁস কিনেছে আজকে? হ্যাঁ, কি হাঁস? ডিম আছে নাকি হাঁসের? ডিমও তো আছে। রায়নের হাঁসের ডিম আছে। পাটের শাক দিয়ে ডাউলের রান্নাটা হয়ে গেছে, এখন এর মধ্যে তেলানি দিবে। আর তেলানি দেওয়ার জন্য তেল আর পেঁয়াজ একটু ভেজে নেবে। এগুলো বাদামি কালার হয়ে গেলে এই ভাজা পেঁয়াজগুলো আবার ওই তরকারির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে রেখে দিবে, তাহলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। তো এখন ডাউল আর পাটের শাকের রান্নাটি হয়ে গেল। এরপরে তরই রান্না করবে। তরই রান্না করার জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছে। মশলাগুলো রেডি হয়ে গেলে তরই এবং আলু শুটকি মাছ দিয়ে রান্না করবে। এই জন্য শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছে। শুটকি মাছগুলো আগে ভেজে নেবে। শুটকি মাছগুলো ভেজে নিলে খেতে অনেক ভালো লাগবে, কারণ শুটকি মাছগুলো ভাজা অবস্থা থাকলে খেতে স্বাদ বেশি হয়। মশলাগুলো কষা হয়ে গেছে, এখন কেটে রাখা তরই আলু দিয়ে দিল ওই শুটকি মাছ কষানোর মধ্যে। রায়নের হাঁসের কয়টা ডিম? কয়টা? দুইটা? তিনটা? তিনটা? দুই ধরনের রান্নায় প্রায় শেষ পর্যায়ে। এই তরকারিটা কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে তরকারিটি হয়ে যাবে। তো এখন আমি একটু বাইরে যাব আবার হাঁসগুলো দেখার জন্য পুকুরের দিকে। তো আমি এখন বাইরে আসলাম আর এই পুকুরে দেখি আমাদের হাঁসগুলো কোন জায়গায় আছে, কারণ প্রায় শিয়াল আসে হাঁসগুলো ধরার জন্য। আর ছাগলও আমাদের এখানে বাঁধা আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মিমের জন্য দোয়া করবেন। তো পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।